ধন্যবাদ সবাইকে। আজকে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর 10ম ক্লাস। আজকে আমরা বুস্টিং এর বাকি অংশটা দেখব। গত ক্লাসে আমরা বুস্টিং এর কিছু অংশ দেখেছি, বাকি অংশটা আজকে আমরা শেষ করব। তো তার জন্য আমরা প্রথমে আপনাদের যেই টিউটোরিয়াল পারপাস যেই পেজটা ক্রিয়েট করা হয়েছিল সেই পেজে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আমরা আপনাদের পেজে প্রবেশ করলাম। এরপরে আমরা কতদিনে দেখছিলাম যে নর্মালি কিভাবে একটা পেজের নিচে যে বুস্টিং এর যে অপশন আছে সেখান থেকে কিভাবে বুস্ট করা যায়। আর একটা বলেছিলাম যে অ্যাড ম্যানেজারের মাধ্যমে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করা যায়। তো আমরা এই বুস্টিংটা যদি ভালোভাবে দেখি তাহলে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ক্রিয়েট করা আরো বেশি সহজ হয়ে যাবে। যার কারণে এই বুস্টিংটাই আমরা আহ ভালোভাবে একটু লক্ষ্য করি। এটি ফেসবুক মার্কেটিং এর জন্য অ্যাড ক্যাম্পেইন বলেন বা বুস্টিং বলেন, এইটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস বা আহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মার্কেট প্লেস বলেন বা আউট অফ মার্কেট প্লেস বলেন, এই কাজটা সবচাইতে বেশি পাওয়া যায়। আবার এই কাজের জন্যই মূলত ক্লায়েন্ট আমাদেরকে সবচাইতে বেশি হায়ার করে। যার কারণে ক্লাসটা ভালোভাবে বোঝা এবং জানা খুবই জরুরি সবার জন্যই। তো আমরা প্রথমে গোল বলেছিলাম যে আমাদের এই বুস্টিং এর গোল কি হবে বা আমরা এই বুস্টটা করতে চাই কি উদ্দেশ্যে। আমরা এখানে চেঞ্জে যদি ক্লিক করি তাহলে বাকি অপশন গুলো দেখতে পাবো। আমরা এই বিষয়গুলো গতদিনে আলোচনা করেছি, তারপর আমি শর্টে বলে দিই। গেট মোর মেসেজ, এটা আপনি অনেক বেশি মেসেজ পাবেন। গেট মোর এঙ্গেজমেন্ট, এক্ষেত্রে আপনার শেয়ার বা লাইক কমেন্ট এগুলো আসবে। আর গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এটাকে মূলত বলা হয় ট্রাফিক। আপনি যদি কোনো আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটা ক্লিক করতে পারেন। এঙ্গেজমেন্টে ক্লিক করলে আপনার পোস্টে বেশি পরিমাণ লাইক আসবে এবং কমেন্ট আসবে বা শেয়ার আসবে। আমরা যেহেতু যে কোনো বুস্টিং করি সেটার পিছনে একটা কস্টিং থাকে। যারা সেলিব্রিটি তারা অবশ্য এঙ্গেজমেন্টের জন্য বেশি করে, তারা আরো ফ্যান ফলোয়ার বাড়াতে চায় বা লাইক কমেন্ট বাড়াতে চায়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে গেট মোর মেসেজের ক্ষেত্রেই আর কি। বা যেহেতু এই অ্যাড ক্যাম্পেইনের বা বুস্টিং এর আমাদের উদ্দেশ্যই থাকে সেলস বৃদ্ধি করা, যার কারণে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা গেট মোর মেসেজটাই দিই। এরপরে এটা আপনারা সেভ ক্লিক করলে বা আপনাদের প্রয়োজন অনুযায়ী ট্রাফিক জেনারেটর যদি করতে চান তাহলে ট্রাফিকে দিবেন, আর যদি এঙ্গেজমেন্ট করতে চান তাহলে এঙ্গেজমেন্টে দিবেন। আমরা চাচ্ছি যে আপাতত যে আমাদের এই মেসেজ এই যে বুস্টিংটা করতে চাচ্ছি সেখানে আমাদেরকে বেশি পরিমাণ মানুষ মেসেজ করুক। এই মেসেজ গেট মোর মেসেজে ক্লিক করে আমরা সেভে ক্লিক করবো। এটা সেভ হয়ে যাবে। আমরা এই যে এক্সিস্টিং যে টেক্সটটা আছে এই টেক্সটটা হচ্ছে আপনার আমাদের যে পোস্টের যে টেক্সট সেই টেক্সট অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আমরা চাইলে ওটা চেঞ্জও করে দিতে পারি, আমরা আপাতত চেঞ্জ করছি না কারণ যেটা আছে সেটাই ঠিক আছে। এই বুস্টিংটা মূলত একেবারে বিগিনার যারা তাদের ক্ষেত্রে অনেক জিনিস এখানে সেট আপ করার প্রয়োজন হয় না, যেটা আপনি নর্মালি আপনি যদি
অ্যাড ম্যানেজারে করেন তাহলে অনেক সেট আপ আরো এক্সট্রা করতে হয়, অনেক সেটিং। এরপরের অপশনে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটা আপনার ওপেনই থাকবে। এরপর মেসেজিং, মেসেজ টেমপ্লেটটাও আমরা গতদিনে দেখিয়েছিলাম আপনাদেরকে। অনেক সময় যে আমাদের কোনো একটা পেজে বা আমাদের পেজেও যখন আপনারা কোনো মেসেজে, সেন্ড মেসেজে ক্লিক করেন, তখন অটোমেটিক্যালি আপনাদের সামনে কিছু মেসেজ শো করে, যেগুলোতে আপনারা ক্লিক করে সহজেই আমাদেরকে মেসেজ পাঠাতে পারেন। এবং আপনারা ওই মেসেজগুলোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছু অ্যান্সারও চলে যায়, যেগুলো আমাদের সেট করা। এই সেই মেসেজ টেমপ্লেট, যেখানে আপনি আপনার মতো করে মেসেজগুলো সেট করতে পারবেন। ক্রিয়েট নিউ এ ক্লিক করলে আপনি নতুন মেসেজ সেট করতে পারবেন, যে আপনি কি ধরনের মেসেজ দিতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, এই যে আপনি প্রথমেই দিতে চাচ্ছেন যে হাই ডিজিটাল, মানে এখানে যে মেসেজটা, মানে আমাদের পেজে কেউ যখন মেসেজ করতে যাবে, সঙ্গে সঙ্গে তার কাছে এই যে এইরকম একটা মেসেজ চলে যাবে, হাই ডিজিটাল প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এরকম একটা মেসেজ তার কাছে কাছে চলে যাবে। বা আপনি এটা কাস্টমাইজ করে, এখান থেকে কাস্টমাইজ করে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, তাহলে কাস্টমাইজ করেও দিতে পারবেন। এরপরে আপনি আপনার যে বিজনেস বা সার্ভিস, সেই রিলেটেড কাস্টমার আপনাকে কি ধরনের প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নগুলো আপনি এখানে লিখবেন। প্রশ্ন লেখার পরে এই যে এখানে অ্যান্সার লিখবেন। অ্যান্সার লেখার পরে অ্যান্সার লিখলেন, এইভাবে আপনি আহ যত খুশি আপনার প্রশ্ন, আপনার যতগুলো আপনার বিজনেস বা সার্ভিস রিলেটেড যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এখানে লিখে সেভ করে দিবেন। সেভ করে দিলে অটোমেটিক্যালি আপনার এই মেসেজগুলো সেভ হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা কোথায় মেসেজটা চাচ্ছি, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে নাকি হোয়াটসঅ্যাপে। আপনারা জানেন, এটা কতদিনেও বলা হয়েছে যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো সবই ফেসবুকের মেটার মেটার প্রোডাক্ট, যার কারণে তারা চায় সবগুলো এখানে কানেক্ট থাকুক। তো আমরা এখানে মেসেঞ্জারটাই কানেক্ট করেছি, এবং মেসেঞ্জারেই আমরা বেশি মেসেজ নিব। তার কারণ হচ্ছে, আমরা গতদিনে বলেছিলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ ইউজ করে না, কিন্তু যারা ফেসবুক ইউজ করে তারা সবাই মেসেঞ্জার ইউজ করে। যদি আপনি মেসেঞ্জার অপশনটা দেন, তাহলে আপনি বেশি পরিমাণ মেসেজ পাবেন, যার কারণে আমরা মেসেঞ্জারটাই সবসময় দিই, বা এটা আমি পার্সোনালি সাজেস্ট করি। তবে আপনার বিজনেস পারপাস বা মানে কাস্টমারের উপর ডিপেন্ড করে, যদি আপনি মনে করেন যে হোয়াটসঅ্যাপে দিলে বেশি আহ, আপনার কমিউনিকেশন হবে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপও দিতে পারেন, বা আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ দুটো কানেক্ট করে দিতে পারেন। আর স্পেশাল অ্যাড ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে 4টা অ্যাড আছে, এটা আমরা বলেছিলাম। যে স্পেশাল ক্যাটাগরির মধ্যে আছে হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, হাউজিং, এমপ্লয়মেন্ট, ফিনান্সিয়াল প্রোডাক্ট, বিস্তারিত আমরা বলেছিলাম, তাই আজকে আর এটা বলছি না। আপনাদের যদি সেই অ্যাডটা বা বুস্টিংটা যদি এই 4টার মধ্যে হয়, তাহলে আপনি এগুলো সিলেক্ট করবেন, অন্যথায় এটা সিলেক্ট করবেন না। এটা যেভাবে আছে এভাবেই থাকবে, আমরা এটা অফ করে দেব। এরপরে অডিয়েন্স, অডিয়েন্সটা আমরা বলেছিলাম যে আপনার যেই বিজনেস বা প্রোডাক্ট, সেটা যদি ওমেন রিলেটেড হয় বা মেন রিলেটেড হয়, পুরুষ বা মহিলা, আপনি যদি এখন মনে করেন 3 পিস বিক্রি করছেন, আর দিয়ে রাখছেন যে আহ, আপনি সেগুলো পুরুষ মানুষকে সেল করবেন, তাহলে কিন্তু কাস্টমার কম আসবে। আবার যদি আপনি পুরুষ মানুষের কোনো এক্সাম্পল স্বরূপ জিন্স প্যান্ট বিক্রি করেন, আর সেটা যদি দিয়ে রাখেন ওমেন, তাহলে কিন্তু আপনার সেলস কম হবে। যার কারণে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপর ডিপেন্ড করে মেন বা ওমেন দিতে হবে। যেহেতু আমরা এখানে ডিজিটাল সার্ভিস প্রোভাইড করছি, সেক্ষেত্রে আমরা দিব অল। আপনার প্রোডাক্ট বা সার্ভিস যদি এরকম হয় যেগুলো পুরুষ বা মহিলা সবার জন্য প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা অল দিবেন।
এজটাও এটা ডিপেন্ড করবে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসেস আপনি, এক্সাম্পল স্বরূপ আপনি বিক্রি করছেন, আহ এক্সাম্পল স্বরূপ আর কি ডায়াপার বিক্রি করছেন, সেক্ষেত্রে যদি আপনি এজ দেন 65, তাহলে কিন্তু আপনার সেলসটা ওই কাঙ্ক্ষিত লেভেলে আসবে না, কারণ ডায়াপার কারা ইউজ করে বা কারা কিনে এটা আপনাকে প্রথমে জানতে হবে। সেই অনুপাতে আপনার কাস্টমারের মানে অডিয়েন্সের বয়সটা সিলেক্ট করতে হবে। নর্মালি ধরেন যে 40 45 এই বয়সের মানুষরাই বেবি নেয় এবং তারাই এই ডায়াপার গুলো বা এই প্রোডাক্ট গুলো কিনে থাকে, সেক্ষেত্রে আপনাকে ওই অনুপাতে এজটা সিলেক্ট করতে হবে। এরপরে লোকেশন। লোকেশন বাংলাদেশ যেটা সিলেক্ট আছে এটা থাকবেই, পাশাপাশি আরো মানে এক্সাক্ট কিছু লোকেশন সিলেক্ট করা যায়, যেটা আমরা দেখিয়েছিলাম। আমি এক্সাম্পল স্বরূপ আমি চাচ্ছি ঢাকা বা ঢাকার আশেপাশে মানুষকে দেখাতে, সেক্ষেত্রে আমি এই যে ঢাকা যদি সিলেক্ট করি, ঢাকা, তাহলে এই যে ঢাকা এবং ঢাকার আশেপাশে 40 কিলোমিটারের মধ্যে এটা শো করবে। আপনি, আমরা বলেছিলাম যেহেতু সামনে নির্বাচন আসতেছে, আপনি যদি কোনো ইলেকশনের প্রচার প্রচারণা করতে চান, অ্যাড ক্যাম্পেইন করতে চান, তাহলে দেখা যাবে যে আপনার যে নির্বাচনী এলাকা বা আপনার ক্লায়েন্টের যে নির্বাচনী এলাকা, সেটার ওই এরিয়ার মধ্যে আপনাকে এই ক্যাম্পেইন গুলো করতে হবে। তখন আপনি আপনার এরিয়া গুলো সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি সেভ অডিয়েন্সে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এভাবে অডিয়েন্সটা সেট করলেন। আর এজটা সবসময় মিনিমাম এজ 18 থাকবে, এটা বাই ডিফল্ট এটা এভাবেই থাকবে। এরপরে পিপুল ইউ চুজ থ্রো টার্গেটিং, পিপুল ইন ইউর লোকাল এরিয়া, এগুলো এখানে এইভাবেই থাকবে। আপনি এখানে এরপরে আসবে ডিউরেশন। ডিউরেশনটা এই অ্যাড ক্যাম্পেইনটা আপনি কত দিনের জন্য করতে চাচ্ছেন। আপনি যদি 7 দিনের জন্য চান, যে কোনো অ্যাড মিনিমাম আমরা চেষ্টা করব মিনিমাম 7 দিন থেকে সর্বোচ্চ যতদিন করা যায়। 7 দিনে, মিনিমাম 7 দিনের একটা অ্যাড ক্যাম্পেইন করলে সেটার রেজাল্ট অনেক বেশি ভালো আসে। এখানে ডিউরেশনটা আপনি চাইলে কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। এই দেখুন, অ্যাডস দ্যাট রান ফর অ্যাট লিস্ট 4 days টেন্ড টু গেট বেটার রেজাল্ট। সর্বনিম্ন 4 দিন করলে সেটার রেজাল্ট বেটার আসবে, এটা ফেসবুক আপনাকে সাজেস্ট করছে। আপনি চাইলে এটি বাড়িয়ে কমিয়ে করতে পারেন, তবে এটা ডিউরেশন অন্তত পক্ষে 7 দিন হলে সেটার রেজাল্ট অনেক বেশি আসে। আপনি এন্ড ডেট অটোমেটিক্যালি এখানে চলে আসছে, আপনি আজকে যেহেতু 21 তারিখ, 7 দিন মানে 28 তারিখে এটা এই একই টাইমে শেষ হয়ে যাবে। অ্যাড ক্যাম্পেইনে করলে সেটা আমরা আমরা তারিখ এবং সময়টা আমরা এখানে বসিয়ে দিতে পারি। এরপরে এস্টিমেটেড যে বাজেটটা, আমরা প্রতিদিন কি পরিমাণ বাজেট দিব। প্রতিদিন এখানে আহ, আমি চাচ্ছি প্রতিদিন $1 করে স্পেন্ড করব। তাহলে $1 করে করে ব্যয় করলে আমার এই 7 দিনের যে বাজেট আসবে, 7 দিনের সেই বাজেট বা এই যে প্রতিদিন এই যে $1 ব্যয় করার জন্য প্রতিদিন আমার এঙ্গেজমেন্ট হবে 2.8K থেকে 8.2K। এই 7 দিনে আমাদের $60 ব্যয় হবে এবং ভ্যাট আসবে 1.05 ইউএসডি ডলার। টোটাল আসবে $8.05। এই অ্যাড ক্যাম্পেইনে, 7 দিনের অ্যাড ক্যাম্পেইনে আমাদের টোটাল ব্যয় হবে এবং প্রতিদিন আমাদের এঙ্গেজমেন্ট হবে 2.8K থেকে 8.2K। অর্থাৎ ফেসবুক প্রায় 3,000 থেকে 8,000 মানুষের কাছে প্রতিদিন আমাদের এই অ্যাডটা পৌঁছে দিবে। এবং এখানে কনভারসেশন কত হতে পারে সেটাও একটা দেখা। তো এটা যদি আমরা অ্যাড ক্যাম্পেইন থেকে করি, সেটাও আমাকে দেখিয়ে দেবে যে প্রতিদিন আমাদের মেসেজিং। আচ্ছা, এখানে সম্ভবত বাজেট বাড়ালে এখানেও দেখাবে। আমরা একটু বাজেটটা বাড়িয়ে দেখি। $5 যদি দিই, আচ্ছা, এখানে
যেহেতু আসছে না, এটা অ্যাড ক্যাম্পেইনে গেলে আপনাকে প্রতিদিন কনভারসেশন কয়টা হতে পারে সেটাও এখানে দেখা যাবে। এরপরে পেমেন্ট অপশন। পেমেন্ট অপশন আমরা আমাদের যেহেতু এখানে একটা কার্ড সেট করা আছে, সেই কার্ডটা দেখাচ্ছে পেমেন্ট মেথডে। যদি এই কার্ড সেট করা না থাকতো তাহলে পেমেন্ট অপশনে আপনার কার্ডটা সেট করে নিতে হয়। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন এরকম ভাবে পেমেন্ট অপশনে তার কার্ড সেট করাই থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে আমরা পেমেন্ট অপশনে ক্লিক করে ক্লায়েন্টের কার্ড বা ক্লায়েন্টকে আমরা বলবো যে তুমি তোমার মেটা বিজনেস সুইটে বা তোমার অ্যাড ক্যাম্পেইনে তোমার কার্ডটা যেখান থেকে পেমেন্ট দিবে সেটা করে রাখো। আমরা যদি লোকালি কোনো সার্ভিস প্রোভাইড করি, তাহলে যদি আমাদের ক্লায়েন্টের কার্ড না থাকে তাহলে আমরা আমাদের নিজস্ব কার্ড দিয়ে সার্ভিস দিব। এরপরে আমরা যদি এটাতে পাবলিশে ক্লিক করি তাহলে এই যে বুস্টটা, এই বুস্টটা এখন পাবলিশড হয়ে যাবে। আমরা যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস করছি, যার কারণে এটা আমরা এখন পাবলিশ করব না। যার কারণে আমরা এটা কেটে দিয়ে বের হয়ে আসবো। এইভাবে খুব সহজে আপনারা ফেসবুকের যেই বুস্টিং যে অপশন আছে সেখানে ক্লিক করে বুস্টিং করতে পারেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এইভাবে, যারা প্রফেশনাল কাজ করে তারা এইভাবে বুস্টিং কেউ করে না। সবাই সবাই আপনার এই যে অ্যাড ম্যানেজার মাধ্যমে করে থাকে। তো আমরা অ্যাড ম্যানেজারের মাধ্যমে কিভাবে বুস্টিং করা যায় সেটাও আমরা শিখবো আগামী দিনে। যাদের অ্যাড মানে পেমেন্ট অপশন চালু করা নাই বা অ্যাড করা নাই তাদের ক্ষেত্রে এই যে এই পেমেন্ট মেথডে এই যে এরকম অপশন আসবে অ্যাড। অ্যাডে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে যাবে। এখানে এরকম অপশন আসবে, এরকম অপশন আসলে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনার কার্ডের নাম দিতে হবে, কি কার্ড সেটা, ভিসা না মাস্টার কার্ড না কি কার্ড, সেই কার্ডের নাম দিতে হবে। এরপর কার্ডের নাম্বার দিতে হবে। তারপরে এখানে এক্সপায়ার যেই ডেটটা থাকে সেই ডেটটা এখানে দিতে হবে। প্রত্যেকটা কার্ডের মানে দেখবেন ফ্রন্ট সাইডে যে কার্ডের ইস্যু ডেট এবং এক্সপায়ার বাইরে একটা ডেট থাকে, সেই ডেটটা এখানে বসাতে হবে। আর সিভিভি নাম্বার, সিভিভি নাম্বার হচ্ছে 3 ডিজিটের। কার্ডের পিছনে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর আমরা পাবলিশে ক্লিক করলে সেটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। যাদের কার্ড সেট আপ থাকবে না তারা এইভাবে সেট আপ করে নিতে পারবেন। তো আমরা শিখে রাখলাম এই বুস্টিংটা হচ্ছে তাদের জন্য, ইন জেনারেল সবার জন্য আর কি, যারা অ্যাড ক্যাম্পেইন সঠিকভাবে বোঝে না বা ডিটেল টার্গেটিং। এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে ডিটেল টার্গেটিংটা করতে পারবো না। যেমন আমি আমার যে প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড একেবারে নিশ যেই মানে কাস্টমার, একেবারে নেট কাস্টমারের কাছে আমরা এখান থেকে খুব কমই পৌঁছাতে পারি। কারণ ডিটেল টার্গেটিংটা এখান থেকে করা যায় না, যেটা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে করা যায়। এই অ্যাড ক্যাম্পেইনের ক্লাসটা আমরা আগামী দিনে দেখব এবং শিখব। আপনারা এই ক্লাসটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। ফেসবুক মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আপনাদের এই বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইনের ক্লাস। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। গতদিনে আমরা এই ক্লাসটা শেষ করতে পারিনি, যার কারণে আজকে আমরা এই ক্লাসটা শেষ করলাম। এখন এই ক্লাসের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা ক্লাসটি আজকে এই পর্যন্তই আমরা ক্লাস শেষ করব। জি। এই ক্লাসের আমি আমি রেকর্ডিং একটু অবশ্য দেওয়া আছে। আজকের এই রেকর্ডিংটা কি আর দেওয়ার প্রয়োজন হবে আপনাদেরকে? দিয়ে একটু দিলে ভালো হতো। আচ্ছা, তাহলে ভাইয়া দিয়ে দিয়ে তাহলে। দিয়ে রাখবো। তবে ফেসবুক মার্কেটিং এর কিন্তু বুস্টিং এর ক্লাস কিন্তু আমরা গতদিনে মোটামুটি প্রায় শেষের পথেই ছিলাম। আমি আবারও বলতেছি যে ফেসবুক মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইনের কাজ। বুস্টিংটা তো সহজ, এটা সবাই জানে।
মানে পারবে, বুস্টিং এ ক্লিক করলে নর্মালি ফেসবুকের সিস্টেম অনুযায়ী চলে আসবে। আর অ্যাড ম্যানেজারে যখন আমরা করব তখন সেখানে ডিটেল টার্গেটিংটা করা যাবে, আর একেবারে আমাদের যেই কাস্টমার প্রয়োজন সেই কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো। সেটা আমরা আগামী দিনের ক্লাসে দেখব। এই দুইটা ক্লাস আপনারা খুব ভালোভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এরপরে আমরা ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস করব। ক্লায়েন্ট হান্টিং হান্টিং এর ক্লাস পরে আপনারা, যেহেতু আমাদের ইউটিউব মার্কেটিং ও ফেসবুক মার্কেটিং শেষ হয়ে যাচ্ছে, আপনারা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ পাবেন সেটা দেখাবো। আপনারা যদি প্রতিদিন সময় দিয়ে 3-4 ঘন্টা সময় দিয়ে 50টা ক্লায়েন্টের কাছে মেসেজ পাঠাতে পারেন যেভাবে বলবো সেভাবে, তাহলে আশা করা যায় কোর্স শেষ হওয়ার আগেই আপনারা অনেকেই কাজ পাবেন। স্যার এজন্য ইনশাআল্লাহ। এজন্য প্রসেস এজন্য আমি আবারও বলছি, আপনারা এই অ্যাড ক্যাম্পেইনের ক্লাসটা সবাই ভালোভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা কাস্টমাইজ করা এগুলো কিন্তু খুবই সহজ, এগুলো সবাই পারে। ভাই এই কাজগুলো কি আমরা মোবাইল দিয়ে করতে পারবো? হ্যাঁ, ক্লায়েন্টের সাথে মোবাইল কাজ দিয়েও করবো। করতে পারবেন। আপনার ফেসবুকের এখন প্লে স্টোরে গেলে দেখবেন যে মেটা বিজনেস সুইটের একটা অ্যাপস পাওয়া যায়, ওখান থেকেও করতে পারবেন। মেটা বিজনেস ওটা দিয়ে কি করতে হবে স্যার? আগামী ক্লাসে আমরা ওটা দেখব, অ্যাড ক্যাম্পেইন ঠিক কিভাবে আছে। করবেন, হ্যাঁ হ্যাঁ, ওটা প্রফেশনাল দিয়ে ওয়েতে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করবেন, এটা আমরা আগামী ক্লাসে দেখব। এটা তো ধরেন বুস্টিংটা হচ্ছে ইন জেনারেল, এটা ফেসবুক করেছে যাতে যারা নতুন তারাও খুব সহজে বুস্টিং করতে পারে। আপনারা হয়তোবা জানেন যে ফেসবুক এখন নর্মালি অর্গানিক ভিউ খুব কম দেয়, কারণ ফেসবুকও এটা বিজনেসে পরিণত করেছে যে কাস্টমাররাও এটাতে ধরেন এখন বিজনেস করে। আমরা গত একটা ক্লাসেও বলেছিলাম যে ফেসবুক মূলত এখন সবচেয়ে বেশি ইউজ হয় এক এন্টারটেইনমেন্ট অথবা বিজনেস পারপাস। স্যার আমি একটু জানতে চাচ্ছি যে একটু আগে যে পেমেন্ট মেথডে যে কার্ড গুলার কথা দেখালেন বা দেখলাম আমরা যে ভিসা কার্ড বা এগুলা কি মানে কি ধরনের কার্ড এগুলা, আর কিভাবে কোথায় পাওয়া যায় এগুলা? এই কার্ডগুলো হচ্ছে আপনাদের যে এটিএম কার্ড আছে না, জি জি। এই এটিএম কার্ডগুলোই, কিন্তু এই পেমেন্ট মেথডে যে কার্ডগুলো ইউজ করতে হয় সেগুলো হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি কার্ড হতে হয়। ডুয়েল কারেন্সি কার্ড কোনগুলা? যে কার্ডগুলোতে আপনারা, সবগুলোই আমাদের ডুয়েল কারেন্সি কার্ড। এখন যেগুলো কার্ডের উপরে আপনার ভিসা লেখা দেখবেন, এই কার্ডগুলো কিন্তু সবগুলোই ডুয়েল কারেন্সি কার্ড। জি কিন্তু আপনি ওই কার্ডগুলো থেকে পেমেন্ট করতে পারবেন না, তার কারণ হচ্ছে সেগুলোতে ডলার ইন্ডোর্সমেন্ট করা থাকে না। ডলার ইন্ডোর্সমেন্ট করার জন্য আপনার পাসপোর্ট প্রয়োজন হয়। কারো যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে ব্যাংকে গেলেই যদি বলেন যে আমি $1000 বা $5000 ইনভেস্ট করব, তাহলে ওরা ইনভেস্ট করে দিবে ব্যাংক থেকে। তাছাড়া নর্মালি এখন ব্যাংক থেকে যেই আচ্ছা। কার্ড গুলো দেয় এগুলো সবগুলোই ডুয়েল কারেন্সি কার্ড। এই যে এটিএম কার্ড যেগুলা হ্যাঁ হ্যাঁ, এটিএম কার্ড যেগুলো দিয়ে আমরা এটিএম বুথ থেকে টাকা উঠাই, টাকা উঠায় এগুলাই ডুয়েল কারেন্সি এগুলোই কার্ড। ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিতে হয়। আর ডুয়েল কারেন্সি কার্ড মানে থাকেই আর কি, অটোমেটিক্যালি থাকে। তো এটাতে ডলার ইনভেস্ট করতে হয়, কারণ পেমেন্ট তো দিতে হয়। আমরা তো নর্মালি এগুলোতে টাকা লেনদেন করি, আর পেমেন্ট দিতে হয় হচ্ছে ডলারে। এই জন্য আমাদের কার্ডে আগে ডলার ইনডোর্স করতে হয় বা ঢোকাতে হয়, বা কি বলবো, অ্যাকাউন্টে যে আমরা টাকা ডিপোজিট করি না, ঠিক তেমনি হুম হুম, ভাবে হ্যাঁ। ওই কার্ডে মানে ডলার ডিপোজিট করতে হয়, যেন ডিপোজিট আমরা করতে কোনো হবে। অ্যাড ক্যাম্পেইন করলে সেটা ওখান থেকে ফেসবুক ডলারে কেটে নিতে পারে। জি জি। আচ্ছা আমরা কাজ শুরু করি, এরপরে এটা নিয়ে আপনি আলোচনা করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, অনেকদিন পর দেখা হলো, ভালো লাগলো। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করি। এই ক্লাসটা আপনারা মোটামুটি মানে
গত দিনের ক্লাস আর এবং আজকের ক্লাস, এই দুইটা ক্লাস ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং দেখবেন তাতে আগামী দিনের ক্লাসটা আপনাদের জন্য সহজ হবে। আর ফেসবুক মার্কেটিং এর এই অ্যাড ক্যাম্পেইনের কাজটা ভালোভাবে শেখা নিজের জন্য এবং ক্লায়েন্টের জন্য খুবই জরুরি। আপনি যদি এই কাজটা ভালোভাবে শিখতে পারেন তাহলে নিজের একটা ফেসবুক পেজ দাঁড় করিয়ে সেখানে মানে সেটার মাধ্যমেও বিজনেস করতে পারবেন। এই যে বিভিন্ন সিজনাল যে বিজনেস গুলো আসে, এই বিজনেস গুলো আপনারা খুব সহজে স্মুথলি করতে পারবেন। কেউ যদি মনে করেন যে আহ, আপনি জিন্স প্যান্ট বা টি শার্ট বিক্রি করবেন, এই যে গরম যাচ্ছে, কিংবা শীতের মধ্যে যদি মনে করেন যে হুডি বিক্রি করবেন বা শীতের কোনো পোশাক বিক্রি করবেন, একটা পেজ ক্রিয়েট করলেন, 2-4-5 হাজার টাকার যদি আপনি অ্যাড ক্যাম্পেইন করেন, দেখা যাবে সেখান থেকে 50,000-1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই যে সার্ভিস গুলো দিবেন অবশ্যই অথেন্টিক দিবেন। কারণ একটা বিষয় আমরা বিজনেসে যেটা মার্কেটিং এ যেটা মানে একটা বিষয়গুলো শেখানো হয় সেটা হচ্ছে, আপনি যদি কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পারেন, বা এইভাবে বলা হয় যে আপনি যদি চুষে খান তাহলে দীর্ঘদিন খেতে পারবেন। আর যদি মনে করেন কাউকে আপনি ঠকাবেন, 3 টাকার জিনিস আপনি 300 টাকা বিক্রি করবেন, তাহলে সেই কাস্টমার আপনার কাছে একবারই আসবে, আর আসবে না দ্বিতীয়বার। আর ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখা বা ফ্রিল্যান্সিং শেখার মানে এই না যে আপনাকে মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসেই কাজ করতে হবে। বিষয়টা কিন্তু শুধু এটাই না। আপনি এই কাজ শিখে ইউটিউবিং করতে পারেন, বা ফেসবুক থেকেও অনেকে ইনকাম করে কন্টেন্ট ক্রিয়েট করে, কন্টেন্ট রাইটিং করে। তারপরে আপনি বিজনেস, নিজের একটা বিজনেস করতে পারেন ঘরে বসে। 100 পিস 3 পিস কিনে নিয়ে আসলেন, একটা পেজ ক্রিয়েট করে সেখানে বিজ্ঞাপন দিলেন, দেখা যাবে যে আপনি পার পিস 100 টাকাও যদি লাভ করেন, প্রতিদিন যদি আপনার 10 পিস করে সেল হয় তাও 1,000 টাকা লাভ হবে। এক কথায় ডিজিটাল সার্ভিসের যে কোনো একটা পার্টে আপনি যুক্ত হয়ে সেখান থেকে আর্নিং করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে শুভরাত্রি।